যাক, শিয়াল মামা, তুমি আসলে একটি ভালো মানুষ। আমার বিপদের সময় তুমি এগিয়ে আসলে। তোমার কথা মনে থাকবে। তাহলে ঠিক আছে শিয়াল মামা, আমি তাহলে আমার ছোট্ট ছানাটাকে তোমার কাছে রেখে গেলাম খাবারের সংগ্রহ করার জন্য। যাক, আমি এবার চিন্তিত মুক্ত হলাম এরকম একটি বিপদে বন্ধু পেয়েছি বলে। আরে, আমার অনেক দিনকার স্বপ্ন, বাঘের একটি ছানা রয়েছে। এই ছানাটাকে আমি খেয়ে ফেলবো, কিন্তু কোনোভাবে সুযোগ হচ্ছে না। যদি একবার সুযোগ হয়ে যায় তাহলে বাঘের সুন্দর ছানাটা খেয়ে ফেলবো। কিন্তু বাঘ মামা তো অনেকটাই চালাক, কোনো রকম ভাবে তার ছানাকে রেখে যেতে চাচ্ছে না। কি করি দেখি, কিছু একটা উপায় বের করতে পারে কিনা, তা না হলে বাঘের ছানাটা খাওয়া যাবে না। এই যে বাঘ মামা, কেমন আছো? অনেক দিন পর তোমার কাছে আসলাম দেখা করতে। তুমি তো আমার কোনো খোঁজ খবর নেবে না, তাই আমি তোমার কাছেই আসলাম। তোমাকে তো সব সময় দেখি একই জায়গায় বসে থাকতে। তোমার কি কোনো কাজ কাম নাই নাকি? তুমি কি কোনো কাজের সন্ধানে যাও না? শিকার করতে যাও না নাকি? হ্যাঁ শিয়াল মামা, তুমি ঠিকই বলেছ। আর কতদিন বসে থাকবো? কিছু একটা করতে হবে। কিন্তু ভয় লাগে আমায়। আমার যদি থানার কিছু হয়ে যায়, ছোট্ট সেই একটি বাচ্চা তেমনটা ভাবে করে কিছু চেনে না, তার যদি কোনো সমস্যা হয়ে যায়, এই নিয়েই অনেকটাই চিন্তিত। সে কারণেই তো কোনো কোনো খাবারের সংগ্রহ করতে যেতে ভয় লাগে, বুঝলে শিয়াল ভাই? এই যে বাঘ মামা, তুমি এই নিয়ে ভেবো না। আমি তো আছি তোমার ছোট্ট ছানাকে দেখার জন্য। তুমি নির্ভয়ে যেতে পারো। আমি তোমার ছানার দেখাশোনা করব। নিজের ছেলের মতো তাকে ভালোবাসবো, বুঝতে পারলে বাঘ মামা? যাক, শিয়াল মামা, তুমি আসলে একটি ভালো মানুষ। আমার বিপদের সময় তুমি এগিয়ে আসলে। তোমার কথা মনে থাকবে। তাহলে ঠিক আছে শিয়াল মামা, আমি তাহলে আমার ছোট্ট ছানাটাকে তোমার কাছে রেখে গেলাম খাবারের সংগ্রহ করার জন্য। যাক, আমি এবার চিন্তিত মুক্ত হলাম এরকম একটি বিপদে বন্ধু পেয়েছি বলে। এই যে বাঘ মামা, তুমি এই নিয়ে ভেবো না। আমি তো আছি তোমার ছোট্ট ছানাকে দেখার জন্য। তুমি নির্ভয়ে যেতে পারো। আমি তোমার ছানার দেখাশোনা করব। নিজের ছেলের মতো তাকে ভালোবাসবো, বুঝতে পারলে বাঘ মামা? অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।